কেউ বলে 130, আবার কেউ বলে 120, আবার কেউ বলে আমার তো 100ই ওঠে না। বলছিলাম হর্নেট 160R বাইকের টপ স্পিডের কথা। গুগল করলে আবার দেখা যায় এই বাইকের টপ স্পিড 120, কিন্তু আসলে কত সেটা নিয়ে আজকের এই ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম জুবায়ের ফ্রম মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ আরএম। সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম করছি। No looking back, we blaze the trail. Winning this race, we never fail. Feel the beat, take you higher. Set your soul on fire. Every move, every groove. Feel the rhythm, make you prove. আজকে আমি 300 ফিট রোডে আছি। এই রোডটা যথেষ্ট স্মুথ, এখানে স্পিড তোলা যথেষ্ট সেফ। তবে এটা কোনো রেসিং ভিডিও না, বরং আমি যত রকম সেফটি প্রয়োজন নিয়ে এই ভিডিও রেকর্ড করছি। তবে আমি হাইলি রেকমেন্ড করব কেউ হেলমেট বা সেফটি গিয়ার ছাড়া এখানে রাইড করবা না, কারণ এটা তোমার জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। Feel the beat, take you higher. আমার বাইক সিবি হর্নেট 160R সিবিএস ভার্সন। এখন পর্যন্ত 20,000 প্লাস কিলোমিটার চালানো হয়েছে। ইঞ্জিনে কোনো মেজর ইস্যু নাই, সাউন্ডও ঠিকঠাক, রেগুলার সার্ভিসিং করানো হয়, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়, চেইন লুব্রিকেশন করা হয়, টায়ার প্রেশারও চেক করা হয়। এসব কিছু টাইম টু টাইমই করা হয়। সো এই বাইকের টপ স্পিড কত দিতে পারে চলো দেখি। Running the streets like a lightning strike. Pump up the jam, no need to hike. Sky is the limit, we aiming high. Reach for the stars, we touch the sky. স্পিডোমিটারে দেখতে পাচ্ছি 107। তাহলে কি 107ই সর্বোচ্চ? তাহলে সবাই যে বলে 120 বা 130 সেটা কেন? এটার পিছনে বেশ বড় কিছু কারণ রয়েছে, আর সেই কারণগুলোই জানবো আজকে। Every groove. Feel the rhythm, make you prove. প্রথম ফ্যাক্টর ওয়েট। সিঙ্গেল রাইডারে বাইক ন্যাচারালি বেশি স্পিড তোলে, ডাবল পিলিয়নে ওয়েট বেশি হয়, তাই অ্যাক্সেলারেশন স্লো হয় আর টপ স্পিড একটু কম থাকে। আমার বাইকে ডাবল পিলিয়ন নিয়ে ম্যাক্স 106 থেকে 107 কিংবা 108 ওঠানো সম্ভব। খুব বেশি পুশ করলে হয়তো 110 উঠতে পারে, এটা কমপ্লিটলি নর্মাল। বাট ডাবল পিলিয়ন নিয়ে যদি না চালিয়ে সিঙ্গেল পিলিয়ন নিয়ে চালানো হয় তাহলে হয়তো স্পিডটা আরও বেশি বাড়বে। আরও একটি কারণ হচ্ছে রোড আর হাওয়া। স্মুথ রোড, স্লাইড ডাউনহিল আর পিছন থেকে হাওয়া থাকলে বাইক ইজিলি অনেক বেশি স্পিড তুলতে পারে। ঠিক উল্টো দিকে যদি হাওয়াও উল্টো দিক থেকে থাকে বা রোড যদি ভাঙাচোরা হয় তাহলে কিন্তু স্পিড ন্যাচারালি একটু কম হয়ে থাকে। অনেক সময় ইঞ্জিন টেম্পারেচারের কারণেও গতি কম বেশি হয়ে থাকে। লং রাইডের পর ইঞ্জিন বেশি গরম হলে পারফরম্যান্স একটু ড্রপ করতে পারে। কোল্ড বা নর্মাল টেম্পারেচারে বাইক বেশি স্মুথ ফিল দেয় আর স্পিডটাও অনেক বেশি হয়। আরও একটি কারণ হচ্ছে টায়ার প্রেশার আর চেইন কন্ডিশন।
টায়ার প্রেশার যদি কম হয় বা চেইন যদি ড্রাই থাকে তাহলে স্পিড কমে যায়। আবার যদি টায়ার প্রেশার পারফেক্ট হয় বা চেইন যদি ঠিকমতো লুব্রিকেটেড থাকে তাহলে স্পিডটা বেশি হয়। সো যদি তুমি তোমার বাইকের টায়ার প্রেশার পারফেক্ট রাখো এবং চেইন লুব্রিকেটেড রাখো তাহলে দেখা যাবে যে বাইকটা তোমার বেস্ট আউটপুট দিবে, অর্থাৎ স্পিডটাও অনেক বেশি পাবা। আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফুয়েল কোয়ালিটি। ভালো ফুয়েল ইউজ করলে থ্রটল রেসপন্স বেটার হয় আর স্পিড একটু বেশি পাওয়া যায়। আবার যদি ফুয়েল কোয়ালিটি খারাপ হয় তাহলে বাইক সেই স্পিডটা দেয় না যতটা আমরা আশা করি। সো এইসব ফ্যাক্টরের জন্যই সেম বাইক সেম রাইডার হয়েও সব দিন সেম স্পিড পাওয়া যায় না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।